হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 8 জুলাই, একটা স্পেশাল ডে, প্রীতমের বার্থডে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আজকের দিনটা ছুটি নেব, তো আমি তো নিয়ে নিয়েছি, বাট ও বলল যে কালকে তো অস্মিতাদের সাথে সেলিব্রেশনটা হয়েই গেল, আমি যাই টুক করে, আমি একটুক্ষণ থেকে চলে আসবো। অফিসে সবাই সেলিব্রেট করবে বলেছে, অফিসে একটুক্ষণ থেকে ও বলেছে আমি তাড়াতাড়ি চলে আসবো। তো এখন যেটা হচ্ছে বাড়িতে সেটা হচ্ছে কি, মা বানাচ্ছে পোলাও চিকেন আর আমি বানাবো পায়েস। তো আমরা সেইভাবে বানিয়ে রাখছি, ও যদি তাড়াতাড়ি আসে 5 ভাজা করে ওকে দেওয়া হবে, যদি না তাড়াতাড়ি আসে দেন এটাই আজকের ডিনার হবে। বুঝতেই পারছো অফিস থাকলে এইভাবেই ব্যাপারগুলোকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। কালকে সেই আনা অর্কিডটা এত সুন্দর হয়ে আছে না, সকালে উঠেই দেখে কি ভালো লাগছে। হচ্ছে চিকেন, আর চিকেন রান্না হবে বলে এখানে পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, মাই করবে, আমি এগুলো করে রেখেছি, এটা ম্যারিনেট করে রাখবো কারণ মায়ের হাতে খেতে প্রীতম ভালোবাসে। এই যে মা বানিয়েছে পোলাও, হচ্ছে নর্মাল মসুরের ডাল। পোলাও হয়ে গেছে, পোলাওটা আমরা লাঞ্চে খাবো না, ওটা প্রীতমের বার্থডের জন্যই করা, সে কারণে প্রীতমের জন্যই আছে, ও এসেই খাবে। চিকেনটাও রাতের জন্যই, চিকেনটাও খাবো না, চিকেনটা এখন করা হবে। আর এই সবটা হয়ে গেলে দেন আমি পায়েস করবো। এই যে এখানে ম্যারিনেশনের জন্য দই, বেশি দিলে না, বেশি দই গেলে টকটক হয়ে যাবে অন্যরকম। না না না, এইখানে না একটু মাখাতে অসুবিধে, বেশি করে যাবে। লঙ্কা গুঁড়ো, আমরা লঙ্কা গুঁড়ো কমই খাই, বাট যেহেতু আজকে স্পেশাল রান্নাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথেই দিয়ে দিই, আরেকটু দিই। ধনে গুঁড়ো শেষ? ও হো আচ্ছা ঠিক আছে, তাহলে ধনে গুঁড়োটা দেওয়া হলো না। পিঞ্চ অফ হলুদ, এইবার হচ্ছে সর্ষের তেল, আর এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আগের দিন কাঁচা পেঁয়াজ দিইনি, বাট আজকে যখন সামনে পেঁয়াজ কাটা আছে একটু দিয়ে দিই। কাঁচা পেঁয়াজ দিলে যেটা হয় না, আমার মনে হয় যে ম্যারিনেশনটা একটু ভালো হয়। ম্যারিনেট করা হয়ে গেছে, পেঁয়াজের যে গন্ধটা আমার মনে হয় যে ওটা বেশ সোক করে নেয়। ম্যারিনেশন এখানে ডান, এবার এটা একটুক্ষণ ম্যারিনেট করে রাখা থাকবে, দেন মা বাকিটা প্রসেস করবে। তো আমাদের তো লাঞ্চ হলো, আর আমি এখানে খাচ্ছিলাম হচ্ছে দই, মিষ্টি দই, যেটা কালকে আনা হয়েছিল। আর মা গেল চিকেন করতে, তো চলো আমিও যাই। ব্লিঙ্কিট থেকে আজকে এক্ষুনি একটা পার্সেল এসছে, সেটা হচ্ছে এই ফুলটা, সুন্দর করে এসেছে ব্লিঙ্কিট থেকে। এসেছে বলতে আমি অর্ডার দিচ্ছিলাম, কয়েকটা জিনিস দরকার ছিল, তখন দেখলাম 50 রুপিজে এটা পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি এটা নিয়ে নিলাম, ভাবলাম বেশ ভালোই লাগছে। 50 তো আমরা এমনি একটা রোজই নিই কলকাতাতে, সেখানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। ব্লিঙ্কিটে তো অর্ডার চলে এসছে, পায়েসের জন্য দুধও চলে এসছে, ফুলটাও চলে এসেছে। এইবার অর্ডার দেওয়া হয়েছে মিষ্টি, প্রীতমের ফেভারিট মিষ্টি। তো মা বললো যে না, ছেলেটার জন্মদিন, মিষ্টি একটু তো খাবেই যতই পায়েস খাক। তো জোম্যাটো থেকে মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে। দিন প্রীতমেরই কাটছে, মানে কালকে সারাদিন রাত্রি, আজকে আবার অফিসে সেলিব্রেট করেছে, অফিসে সবাই মিলে কলিগসরা মিলে খেতে গিয়েছিল, তার ছবি ভিডিও পাঠালো, আবার বাড়িতে এসে সেলিব্রেশন হবে। আজকে আমাদের রাত্রে একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, মাকে একটা স্পেশাল জায়গায় ধোসা খাওয়ানোর জন্য, বাট প্রীতম বললো না, মানে যখন পোলাও চিকেন এইসব হচ্ছে তখন আর ধোসা আজকে বাদ দে, ওটা মানে আগামীকাল পোস্টপন হয়েছে। তো মানে 3 দিন ধরে ছেলের বার্থডে চলছে, সকাল রাত মিলে। বলতে বলতে মিষ্টিও চলে এসছে, মা একটু খোলো দেখি কি মিষ্টি আছে। এটা দিয়েছিলাম হচ্ছে রাবড়ি রসমালাই, কেসর রসমালাই বোধহয়, এটা আই থিঙ্ক আমার ফেভারিট মিষ্টি। কাজু কাতলি, আমি একটাও খেতে পারবো না এখন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা খেয়ে নিই। এটা হচ্ছে মতিচুরের লাড্ডু, যেটা প্রীতমের ভীষণ ফেভারিট। প্রীতম বাড়ি এসেছে, মায়ের জন্য একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসছে। ও যেহেতু আজকে অফিসে খেতে গিয়েছিল হালদিরামে সবার সাথে, তো ওখান থেকেই ও মায়ের জন্য একটা ছোট্ট ঘেভার এনেছে। এটা হচ্ছে ছোট্ট ঘেভার। আমাদের অর্ধেক রান্না করতে করতে আজকে গ্যাস শেষ হয়ে গেছিল, দ্যাটস ওয়াই প্রীতম এলো, একটা গ্যাস নতুন লাগানো হলো, ও নিয়ে এসছে। হ্যাঁ, ছোট গ্যাস একটা, ওয়েট, এই যে ছোট্ট গ্যাস, আর রান্না করবে। পোলাও তো ওখানে হয়ে আছে। মাছ নিয়ে এসছে প্রীতম, রুই মাছ পেয়েছে, যেদিকে গেছিল গ্যাস আনতে ওখানে নাকি প্রচুর বাঙালি। ফ্রেশ 1 কেজি রুই মাছ। এখানে ভাগীরথী ঘি, বহরমপুরের লোকজন তো ভাগীরথী ঘির নাম অবশ্যই শুনেছো। কাজুটাকে ভেজে নেব একটু লালচে লালচে করে। অ্যাকচুয়ালি গোটা কাজুও দেওয়া যায়, না ভাজা কাজুও দেওয়া যায়, বাট একটু ভাজা কাজু দিলে ভালো লাগে, বলো মা? চালটা একটু মাপ,
আমি চোখের মাপেই দেবো, তুমি চিন্তা করো না। আর একটু দেবো, কি এদেরকে দিতে পাবো, বাবা বাবা বলছে। ঠিক আছে। তো পুরোটা ড্রেন হয়ে চলে যায়, হ্যাঁ। ওই প্লাস্টিকটুকুনাকে আটকে দেয়। বসিয়ে দিয়েছি পায়েস করতে, চালটা ভেজে তুলে রাখলাম, কাজুটা ভেজে তুলে রাখলাম, কিশমিশ তো ভাজি না। আর হচ্ছে ওদিকে হচ্ছে দুধটা ফুটছে, আর মা সাথে সাথে চিকেনটা বসিয়েছে। আজ যেহেতু গ্যাস ছিল না তো আরোই কেলেঙ্কারি হয়ে গেছে। তো যাই হোক, এখনো কোনো ব্যাপার না, অনেকটাই টাইম আছে। প্রীতম ফ্রেশ হচ্ছে ওদিকে, আর আমাদের রান্না চলছে। হচ্ছে চিকেন কষা, কি ভালো লাগছে দেখতে গো। এখানে হচ্ছে পায়েসের জন্য আমি দুধটা ফোটাচ্ছি। এখানে অলরেডি হয়ে আছে ওয়েট পোলাও, আর ওখানে আছে ডাল। ডালটা হয়তো আমরা এখন খাবো না। চিকেন মোটামুটি 90% ডাল, নাকি 80% ডাল। আর এদিকে আমি ওই ঘিয়ে ভাজা চালটা ছেড়ে দিয়েছি, তো চিনি অ্যাড করে দিয়েছি, গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর বেশিক্ষণ ফোটাবো না, মানে রাখবো না আর বেশি। ঘি দিয়ে ভাজা যে কাজুটা ছিল এবার বন্ধ করে দেবো। এখানে বার্থডে বয় খেতে বসেছে, ডিনার করতে বসেছে। ওকে, হ্যাপি বার্থডে। কি হচ্ছে আজকে বার্থডে বয়ের? ওকে, ডিনার। 5 ভাজা করা হয়নি কারণ যেহেতু সকালেও খাবে না। চিকেন মা করেছে, পায়েস আমি করেছি, পোলাও মা করেছে, মা মাছ ভেজেছে, মিষ্টি দেওয়া হয়েছে, মানে আমি শুধু ওটাই করেছি। এটাই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে না। কাকিমা নিয়ে নাও তোমরাও। হ্যাঁ আমি নিচ্ছি। কেমন হয়েছে? কতটা ভালো সত্যি বল? ভালো লাগছে। ওই আরামসে খাক, আমি তো আর বার্থডে গার্ল নই। ওর দৌলতে আমি একটু পোলাও মাংস খাচ্ছি, যেহেতু আমার পোলাও আর মাংসের কম্বিনেশনটা খুব একটা ভালো লাগে না। বাট আজকে এটাই হয়েছে, ভাত রুটি হয়। নিয়ে যাই, প্রীতমকে দিয়ে আসি, যদিও দেখেছে। হ্যাপি Thank বার্থডে you. अगेन। থ্যাংক ইউ। ব্যাস, প্রীতমের বার্থডে সেলিব্রেশন শেষ। তো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।